এআইজি হাসপাতাল হায়দ্রাবাদ, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি, তাই না? হ্যাঁ, রোহান যেখানে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে। আজকে এইমাত্র রোহানের একটা আপডেট পেলাম লিসানের থেকে। হ্যাঁ, আমি দিয়েছিলাম এই ঠিকানাটা, আমি দিয়েছিলাম। আর কে দিয়েছে আমি জানি না, আমি বলেছিলাম। আমাকে কে বলেছিল? হ্যাঁ, আমি দুদিন ধরেই তোমাদের বলছিলাম এআইজি সম্বন্ধে। ওখানে একটা জেনারেল লেখা ছিল, জেনারেল হাসপাতাল এআইজি। পরে খুব ভালো করে দেখলাম এআইজি হচ্ছে গ্যাস্ট্রোলজি সেই হাসপাতাল, যে হাসপাতালের কথা আমি ওকে বলেছিলাম হায়দ্রাবাদে, এখানে চলে যাও। এবং এটা খুব অল্প খরচে একটা সুন্দর ট্রিটমেন্ট। এবং আমাকে কে বলেছিল? আমাকে একজন ভিউয়ার্স বলেছিল। যদি আমার ভিডিওটা তুমি দেখো আরেকবার একটু কমেন্ট করো তো, যে আমাকে ডিটেলসটা বলে দিয়েছিল এবং সেই ডিটেলসটা আমি রোহানকে বলেছিলাম। এবং আমাকে বলো, আমি একটা পিন করব যদি তোমার তুমি আমার ভিডিওটা দেখো। দেখো এইভাবেই তো এইখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে সোর্স এইভাবেই হয়। আমাকে যেমন এই চেন্নাইয়ের কথা শুনে একজন কমেন্ট করেছে, দিদিভাই আমি খুব কি একটা রোগের নাম বলেও আমি খুব ভুগছি, যদি আমাকে একটু হেল্প করো। তো আসাম থেকে বোধহয়। তো আমি যেতে চাই আসাম কিংবা আগরতলা থেকে, আমি যেতে চাই, একটু হেল্প অবশ্যই করব। আমি তাকে বলে দিয়েছি মেসেঞ্জারে আমার সাথে একটু যোগাযোগ করতে, কারণ এখানে তো ফোন নাম্বার দেওয়া যায় না। মেসেঞ্জারে যোগাযোগ করতে আমি, কারণ অ্যাপেলের সাথে আমি খুব অ্যাটাচ। ওখানে একজন আছে, এর আগেও বলেছি, মিন্টুদা বলে একজন আছে, নবদ্বীপে বাড়ি, 20 বছর উনি, 20 না 25 বছর উনি ওখানে দোভাষীর কাজ করেন। মানে 5টা ডাক্তার না 6টা ডাক্তারের সঙ্গে উনি দোভাষী, বিয়ে থা করেনি, ওখানেই থাকে। ভীষণ হেল্পফুল একটা মানুষ, না ব্রোকার নয়, কোনো পয়সা কড়ি নেয় না, একদম বিনা পয়সায় উনি কিন্তু সাহায্য করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যে আমি আবার যে যদি চেন্নাই যাই, আমি ফোন করে দেবো, মিন্টুদা সব অ্যারেঞ্জ করে রাখবে। তো আমি ফোনে, আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দিলাম, কারণ হয়তো সে আমার ভিডিওটা দেখছে। আমি তাকেও বলেছি মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে। আমি মিন্টুদার নাম্বার দিয়ে দেবো, সম্ভব হলে মিন্টুদার সঙ্গে যোগাযোগ করে একদম অ্যাপেলো টোটালটা উনি করে দেবে। আর নরবিতা আর একজন আছেন, হ্যাঁ নরবিতাও আর এক দাদা আছে, যে দাদার ইসে আমি গেছি। এরা কেউ ব্রোকার নয়, এরা প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। তো যাই হোক, এই এআইজির কথাটা আমাকে একজন ভিউয়ার্স ডিটেল বলেছিল, দুটো পার্টে বলেছিল, দুটো পার্টে। এবং সেটা আমি রোহানকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, যে তুমি এআইজিতে চলে যাও, ওখানে এই পেটের মানে গ্যাস্ট্রোলজির, ও তো অ্যাকচুয়ালি মানে জন্ডিস হয়েছে, চলে যাও একদম নিশ্চিন্ত। আর বলেছিলাম অভিজিৎ চৌধুরীর কথা, যেটা আজকে দেখলাম মিলি মিলি লিভিং উইথ মিলি একটা কমেন্ট করেছে। হ্যাঁ, এই মিলির সোর্সে, কারণ মিলির ছেলেও এইরকম একটা ইসে ভুগছিল, ও কিন্তু অনেকটা ভালো আছে। এই অভিজিৎ চৌধুরীর মানে ট্রিটমেন্টে ইনিও কিন্তু ভগবান তুল্য কলকাতায়, আমি রোহানকে এটাও বলেছিলাম। ওরা বেটার অপশান মনে করেছে, হায়দ্রাবাদ গেছে। ভালো লাগলো শুনে। আজকে রোহান সবার শেষে বলল যে কন্ট্রোভার্সি দিদিরা দিয়েছে, সোর্স দিয়েছে। হ্যাঁ, আমার মতো হয়তো অনেকেই ওকে এই, যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, অনেকেই হয়তো এই এআইজির কথা বলেছে। কারণ হায়দ্রাবাদ অ্যাকচুয়ালি পেটের জন্য একদম স্পেশালিস্ট হায়দ্রাবাদ, মানে গ্যাস্ট্রোলজি, মানে গ্যাস্ট্রোর দিকটা হায়দ্রাবাদ বেটার, এটা আমি জানি। এবং আমার একটা প্রবলেম হয়েছিল, আমাকেও এই ইসের ঠিকানা দিয়েছিল, মানে বলেছিল আমার এক বন্ধু। তো যাই হোক, আজকে রোহানকে দেখে ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, সেই প্রাণবন্ত। ওই যে জানো তো বন্ধুরা, জায়গা গুনে কেঁচো মোটা। ওই যে হায়দ্রাবাদের যে মানে কি বলবো, ওই ওয়েদার, ওই যে পরিবেশ, ওই যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানে কি বলবো, একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে মেন্টালিটিটা, মানে এই যে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে, এই যে একটা ওষুধ খেয়েছে, এই যে ভালো আছে, ভালো হয়ে গেছে, এটাতেই অর্ধেক সুস্থ হয়ে গেছে। সত্যি কথায় আমাদের ট্রিটমেন্ট যখন মনে হয় না যে বেটার ট্রিটমেন্ট হচ্ছে, আমি বেটার জায়গায় যাচ্ছি, বেটার ট্রিটমেন্ট হচ্ছে, বেটারের জন্য, বেটার থেকে বেটারের জন্য, আমি বলছি না, আবারও বলছি, কালকেও বলেছি, আজকেও বলছি, ওয়েস্ট বেঙ্গলের ট্রিটমেন্টকে আমি করছি না। অনেক ভালো ভালো ডাক্তার আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, কিন্তু আমি ওই যে বললাম টেস্টগুলো নিয়ে, কালকেও বলেছি, আজকেও, যেটা রোহান আজকে আমার মুখের কথাগুলো বলে গেল, একদমই তাই। এখানে ওষুধের পর ওষুধ, ওষুধের পর ওষুধ, টেস্টের পর টেস্টেই যা পয়সা খরচা হয়ে যাবে, এখানে আমাদের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করে আসা যাবে। এটা একদম বাস্তব কথা বললাম। এত টেস্ট এখানে করাতে হয়, এটা না ওটা, ওটা না ওটা, এই টেস্ট করাতে করাতে মানুষ একদম পাগল হয়ে যায়। টেস্ট,
তো যাই হোক, আমি আবারও বলছি যে এখানকার ডাক্তার, আমি একটু আগে মৌকে একটা বার্তা দিয়েছি, কল্লোলেরও একটা পেটে প্রবলেম হয়েছে, একটা মাংসপিণ্ডর মতো হয়েছে। আমাকে একজন ফোন করে জানিয়েছে, নাম বলবো না, নাম বললে তোমরা সবাই চিনতে পারবে, একজন ভিউয়ার্স ফোন করে বলল, দেবশ্রীদি কল্লোলের এরকম প্রবলেম হয়েছে, তুমি জানো? আলাম হ্যাঁ আমি জানি। তা বললো তোমার সাথে যোগাযোগ আছে? আমি যে অবশ্যই আছে। তো বললো যে একটা মেসেজ দিয়ে দাও অভিজিৎ চৌধুরীর কথা। তো আমিও মৌকে একটা মেসেজ দিয়ে দিয়েছি, যদি দেখাতে চাও অভিজিৎ চৌধুরী। সত্যি কথা, এতদিন অভিজিৎ চৌধুরীর কোনো সোর্স পেয়েছিলাম না, সত্যি কথা ওনার অবধি পৌঁছাতে অনেকটা টাফ। এখন একজন ভিউয়ার্স আছে, প্লাস মিলি আছে, প্লাস আমার এক ভাই আছে, মামাতো ভাই আছে, যে অনায়াসেই অভিজিৎ চৌধুরী পর্যন্ত পৌঁছাতে পারি। তো যাই হোক, ওই মৌকেও জানালাম যদি সেরকম হয়, ও শুনছিলাম হায়দ্রাবাদ যাবে, সেই জন্যই সেই ভিউয়ার্স। সত্যি কথা, আমাদের ভিউয়ার্সরা তো আমাদের ফ্যামিলি মেম্বার, এরাও আমাদের একটা পার্ট। সত্যি খুব ভালো লাগলো। আর মৌকে বললাম, দেখো মানুষ কত ভালোবাসে তোমাদের। হয়তো কমেন্টও করেছে, কমেন্টের মধ্যে সব কমেন্ট তো দেখা সম্ভব না, তাই বুঝতে পেরেছে আমার সাথে যোগাযোগ আছে। হ্যাঁ, আমি কিছু মানুষের সাথে তো যোগাযোগ থাকেই না কন্টেন্টের জন্য, না ব্যক্তিগত জিগেছিলাম মিট আপে, সেই থেকেই যোগাযোগ। ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে, তাছাড়াও ওর থেকে ম্যাক্সি ট্যাক্সি নিয়ে, সেই জন্য হোয়াটসঅ্যাপে একটা যোগাযোগ তো আছেই। তো ওকে একটা মেসেজ দিলাম, তো ও বললো, আন্টি আমি তো একটা ডাক্তারের ওষুধ খাচ্ছে, একদিন খেলেই তো সুস্থ হবে না, দিন 6-7 দেখি, তুমি বললে আমি শুনলাম। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমাদের সোর্স, এইভাবেই কিন্তু আমাদের পরিচিতি, এইভাবেই কিন্তু আমরা একে অপরের সঙ্গে যুক্ত, আর এইভাবে কিন্তু আমরা এই সোর্সগুলো নিয়ে কাজে লাগাতে পারি। সেরকম এআইজির যে হাসপাতাল, যে এই কথাটা কিন্তু আমাকে একজন ভিউয়ার্স একবার না একের অধিকবার ডিটেলটা জানিয়েছিল আমার কমেন্ট বক্সে, এখনও আছে কমেন্টটা, এবং আমাকে বলেছিল তুমি রোহানের সাথে যোগাযোগ করে এই পুরো ডিটেলটা ওকে দিয়ে দাও। এখানে 2টো ডিপার্টমেন্ট আছে, এআইজির 2টো ডিপার্টমেন্ট আছে, আমি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম। তো যাই হোক, সেখানেই গেছে এবং রোহানকে অনেকটা প্রাণবন্ত লাগলো, ভীষণ ভালো লাগলো। এইটাই হচ্ছে বাইরের ট্রিটমেন্ট। দুটো হচ্ছে, একটা মেন্টাল স্যাটিসফাইড, মেন্টালের মানে আমাদের মনটাই তো আসলে আমি অসুস্থ করতে করতে অর্ধেক শেষ। এই যে মেন্টাল একটা সাপোর্ট, এই যে মেন্টাল সাপোর্টটা, এটা একটা বিরাট। এই যে আমাদের মানসিকতার, এই যে আমি বাইরে এসেছি, আমি এবার ভালো হয়ে যাব, এই যে মানসিকতা, সেটা দেখলাম রোহান অনেকটা রিকভার করেছে, অনেকটা। তার মধ্যে ওই ছাইপাশ গেলা বন্ধ হয়ে গেছে, টোটালি বন্ধ করে দিয়েছে, ওটারও তো একটা আছে। তারপরেও একটা ট্রিটমেন্ট তো এখানে হয়েছেই, ইঞ্জেকশান প্লাস হচ্ছে স্যালাইন চলেছে, এখানে তো একটা ট্রিটমেন্ট হয়েছে, ব্লাডও চলেছে ওর। তো সেটা দিক এখান থেকে তো একটু স্টেবল করে তারপরে নিয়ে গেছে। আজকে অনেকটা ভালো লাগলো। তো আমি কালকে বলে গেছিলাম, কালকে না আজকে সকালের ভিডিওতে বলেছিলাম যে ওখানকার ট্রিটমেন্টে বেশি দিন থাকতে হয় না, দিন 7 মধ্যে, দিন 5-7 মধ্যে, অতদিনও হয়তো লাগে না যদি প্লেনে যায়। যদি প্লেনে যায় 3 থেকে 4 দিনের মধ্যে ট্রিটমেন্ট, তারপরে গো ব্যাক বাড়িতে। এটাই আজকে লিসান আর রোহান দুজনেই বললো, ভালো লাগলো, কারণ আমার ভিডিওগুলো দেখছে তো, জানে তো ভুল কিছু বললেই এই আন্টি খবত করে আসবে, যেটা এসছি না, বলবো তো ভুল এরকম বললে আন্টি কিন্তু ছাড়বে না, রোহান তোমাকে বলছি। আর ওই যে দাদার মতো লিসান রয়েছে, ও জানে যে ভুল যদি বলি, কেউ না টুটি চিপে ধরলে এই আন্টি এরম করে সাঁড়াশি আক্রমণ করবে, যেটা নাকি কালকের ভিডিওতেই মনে হয় বলেছি। তা আজকেও বলবো সেই কথা। তো তার আগে বলি, অনেকটা ভালো লাগলো রোহানকে। হ্যাঁ, বাইরের ট্রিটমেন্ট অল্প ওষুধ দিয়ে হয়তো ওকে, আজকে যে এইটা দেখলাম যে ও ফেস্টগুলো করতে দিয়েছে, টেস্ট দেখে ওষুধ দেবে, ছেড়ে দেবে, এটাই হচ্ছে বাইরের ট্রিটমেন্ট। সে হায়দ্রাবাদই বলো, ব্যাঙ্গালোরই বলো, চেন্নাই বলো, নরবীই বলো, আর একদম হাসপাতালটা দেখে একদম নরবীর ফটোকপি, একদম। আমার যারা নরবীর ভিডিও দেখেছো, দেখো একদম নরবীর ফটোকপি, ভালো, একই স্টাইলে তো হয়, দেখা গেল মালিক এক, হতেই পারে। তো এই নরবী হচ্ছে এই ওই যে কী জানো, সিএমসির সমস্ত প্রফেসররা মিলে নরবীটা করেছে। আর কেন করেছে নরবীটা? কারণ সিএমসিতে অনেকটা সময় লাগে, তাই যারা শর্ট টাইমের জন্য সিএমসির পরিষেবা পেতে চায়, তার জন্যই যে নরবীটা করা। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে ওর দেখে, ওর স্বতঃস্ফূর্ততা দেখে। বলছে আমি রিলস করবো রোহান, রিলস করো, তুমি তো দারুণ রিলস করতে পারো, রিলস করো, মন আরও ভালো লাগবে, কারণ ওখানকার ওয়েদারটাই ভালো। তো এই তো গেল
ইসের কথা এবার বলি, সোনামা কাঁদছে, এটা তো স্বাভাবিক না, দেখেছি না এর আগের বার, তবুও একটু বড় হয়েছে সোনামা, 1 বছরের গ্যাপিংয়ে একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে একটু যে আমার পাপা অসুস্থ। তো যাই হোক, দেখেছে পাপা নার্সিংহোমে ভর্তি ছিল, সেগুলো সবটাই ও দেখেছে। হয়তো মনের কথা একদম ক্লিয়ারলি প্রকাশ করতে পারে না, হয়তো কান্নাকাটি করছে, কারণ দুজনই ওর কাছের মানুষই দূরে, যাকে বুঝিয়ে টুঝিয়ে দেওয়া। তবে খুব তাড়াতাড়ি আজকালের মধ্যে হয়তো দেখব রোহান তার মেয়ের কাছে হয়তো। যাই হোক, এটুকুই বললাম, তোমাদের বলে দিলাম 3-4 দিনের ওখানে ট্রিটমেন্ট, তার মধ্যেই ওরা ওই তো আজকে ব্লাড দেবে, কালকে রিপোর্ট দেবে, রিপোর্ট নিয়ে দেখিয়েই ছেড়ে দেবে, ওষুধ দিয়েই ছেড়ে দেবে, যেটা রোহান বললো, যেটা আমি আগেই বলে গেছি। যারা বাইরে যায় ট্রিটমেন্ট করাতে তারা জানে যে এগুলো খুব বেশি দিনের জন্য না। এইবার যদি মনে করো হায়দ্রাবাদে একটু ঘুরতে যাবে তো ঘুরতে যাবে, কিন্তু সোনামাকে রেখে গেছে, কান্নাকাটি করছে, মনে হয় না ঘুরতে যাবে। তারপরেও লিসনের আছে, নিজের ব্যবসা ট্যাবসা আছে, প্রেস আছে, হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে, হয়তো চলেই এসছে। এগুলো তো আমাদের পরের ভিডিওগুলো পাচ্ছি, হয়তো চলেই এসছে। তো যাই হোক, রোহানকে দেখে ভালো লাগলো। আমরাও যেমন প্রথমবার চেন্নাইতে গিয়ে পন্ডিচেরি, তারপরে হচ্ছে কি জানো, ওই তিরুপতি সব ঘুরে এসেছি। প্রথমবার গেছি, দ্বিতীয়বার চেন্নাইয়ের যতগুলো আছে বিচ, যতগুলো বিচ আছে, মেরিনা বিচ থেকে শুরু করে সব বিচ, অনেকবার গেছি তো, পুরো চেন্নাই ছানবিন করে এসছে। আর এবার গেলে মনে করছি অন্য জায়গায় যাব, বলবো না। তো যাই হোক, এইবার বলি আসল কথা, স্ক্যানারের কথা, কত টাকা উঠেছে। কালকে রোহান বলেছিল 5-6 হাজার টাকা উঠেছিল, আমার রাগ হয়েছিল জানো। আমার তো সত্যি কথাই, আমি তো পেটে এক মুখে এক বলতে পারবো না, যেটা সত্যি সেটা বলবো, যেটা সত্যি সেটা বলবো, যেটা সম্ভবই না। 5-6 হাজার টাকা, 3.5 লাখ চ্যানেলের একটা ঘরে 5 থেকে 6 হাজার টাকা এটা উঠতে পারে না, বলে গেছিলাম তো। ভিডিওটা দেখেছে নিশ্চয়ই রোহান, দেখে বুঝতে পেরেছে যে আন্টি যেটা বলছে ঠিক, আর পাঠাতে হবে না, আমি ট্রিটমেন্ট দরকারে করাবো না। রোহান এটা বলেছিল। দেখো, আমি জানি হিট অফ দ্য মোমেন্টে এসব কথা বলা, তোমার এই রোগের জন্য মানে মাথাটা সবসময় চড়ে থাকে, কিন্তু কারণ তোমার তো এগুলো অধিকার আছে, কারণ এক সময় তুমি প্রচুর করেছো মানুষের জন্য, কিন্তু বিপদের সময় নিজে যখন অন্যের কাছে সাহায্য পাচ্ছি, তখন একটু নিচু হতে হয়, চড়া সুরে না, নরম সুরে মানুষের সাথে কথা বলতে হয়। ঠিক আছে, যেটা বলেছি, যেটা তুমি বলেছো, দিতে হবে না তোমাদের। 5-6 হাজার টাকা উঠেছে জন্য তোমার মাথাটা গরম হয়ে গেছিলো, কিন্তু আমি বলেছিলাম এটা সম্ভবই না, 10 টাকা করে দিলেও তোমার প্রচুর টাকা উঠে যাবে। তো তুমি আজকে লিসান ক্লিয়ার দিল, কারণ বুঝে গেছে যে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। কারণ এর আগেও রোহান বলেছিল 500 টাকা মাত্র এসছে, তখনই আমাকে আমার কমেন্ট বক্সে, এই যে ভিউয়ার্সরা হয়েছে তো খোলা পাতার মতো সোশ্যাল মিডিয়া, এইটাই বারবার রোহানকে বলছি যে যেটা বলবে একদম নয় ক্লিয়ার হয়ে তারপরে বলবে, নালে আতখাচড়া কথা বলবে না। আমাকে এসে একজন বলে গেছিলো, আন্টি আমি 2000 টাকা পাঠিয়েছি, অথচ রোহানদা বললো আমি 500 টাকা পেয়েছি। তখন আমাকে রোহান মেসেজ করে বলেছিল, আন্টি সুইচ অফ ছিল তাই জন্য ঢোকেনি। ঠিক একই কথা আজকের ভিডিওতেও শুনলাম যে ওর স্ক্যানারের কোনো প্রবলেম হচ্ছে। দেখো, স্ক্যানারের প্রবলেম হচ্ছে জন্য তো তোমার ভিউয়ার্সরা দায়ী না, তার জন্য তুমি বলছো লাগবে না, দিতে হবে না, আমি দরকার হলে ট্রিটমেন্ট করবো না, চলে আসবো। আগে ব্যাপারগুলো দেখো, যাদের স্ক্যানারে প্রবলেম হচ্ছে নিশ্চয়ই তোমাকে হোয়াটসঅ্যাপে তারা মেসেজ করছে, নিশ্চয়ই মেসেজ করছে, সেগুলো আগে ক্লিয়ার হও। তোমাকে এত তাড়াতাড়ি কত টাকা উঠেছে, কত টাকা উঠছে, এত আপডেট দিতে হবে না। ভালো লাগলো রফিক 11,000 টাকা, সেটাই বলেছিলাম যে রফিককে অলরেডি 10,000 টাকা মতো উঠে গেছে, পাঠিয়েছে, সেটা 7,000 টাকা মতো পেয়েছো। হ্যাঁ, ওটা ইন্ডিয়ান মানিতে কনভার্ট হয়েছে, এটা একটা পার্সেন্টেজ হয়তো কাটে। এবার বলি যে স্ক্যানারটা তোমার গন্ডগোল করছে, এটা আজকের না, এটা বহুদিনের। এর আগের বারও যখন এমজিকে নিয়ে টাকা তোলার স্ক্যানার দিয়েছিলে, তখনও স্ক্যানারে প্রবলেম হয়েছিল। স্ক্যানারে প্রবলেম হতেই পারে, ফেল্ট দেখাতেই পারে। পাশাপাশি বলবো, যারা স্ক্যানারে দিতে পারছে না, নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে তোমাকে যোগাযোগ করছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, স্ক্যানারের পাশাপাশি একটা ফোনপে নাম্বার দিয়ে দাও, কারণ স্ক্যানারে না গেলে পরে ফোনপে, মনে হয় ফোনপে নাম্বারও দিয়েছো, তাহলে স্ক্যানারে না গেলে ফোনপে নাম্বারে যাবে, অবশ্যই যাবে। আর লিসান যেহেতু তোমার পাশে রয়েছে, দরকার হলে লিসানের একটা নাম্বার দিয়ে দাও, বা তোমার ফোনপে নাম্বার আর স্ক্যানারের নাম্বার দুটো তো অবশ্যই আলাদা, দুটো দিয়ে দাও। ফট করে এসে আপডেট দেবে না এরকম 5-6 হাজার টাকা উঠেছে, কেউ বিশ্বাস করবে না কিন্তু, ঠিক আছে? আর আমি বলবো তারপরে তোমরা ক্লিয়ার করবে, এটাও কিন্তু ঠিক নয়। আমি কেন বলবো, আমাকে বলতে দিও না, কারণ আমি কিন্তু আমার ভিউয়ার্সদের কথা আমি বলি, আমি কিন্তু আমার মতামত তো কিছু থাকেই, তার মধ্যেও ভিউয়ার্সরা যখন আমাকে কমেন্ট করে, তখন সেই কমেন্টগুলো আমি তোমাদের অবধি পৌঁছে দিই।
ঠিক আছে, ওই জন্যই কালকে বলেছিলাম 5-6 হাজার টাকা হতে পারে না, বুঝেছ? আজকে ক্লিয়ার দিল 25-26 হাজার টাকা। লিসান বলল 25-26 হাজার টাকা উঠেছে। যাই হোক, আমি এখনও বলছি এইভাবে মানে হয়তো বা এইভাবে তোমরা আপডেট দিও না। আপডেট যদি দিতে হয় আপডেটের মতো আপডেট দাও, নাহলে দিতে হবে না, দিতে হবে না। কত টাকা উঠেছে আমার ভিউয়ার্সরা বা তোমাদের কমন ভিউয়ার্সরা বলেছে দরকার নেই, আমরা হিসাব চাই না। অবশ্যই 2-1 জন হিসাব চাই না। আমি এখনও বলছি কোনো হিসাব দিতে হবে না, প্রথম থেকে বলে আসছি। স্ক্যানার যদি দিয়েছো তোমাকে হিসাব দিতে হবে, কিন্তু এখন নয়। তুমি পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করবে, ট্রিটমেন্টটা কমপ্লিট করার পরে কত টাকা খরচা হয়। আর আমাকে যে এই এআইজির ঠিকানাটা দিয়েছিল সে কিন্তু বলে দিয়েছিল এখানে কিন্তু খুব বেশি টাকা খরচা না। আমার যদি আমি কমেন্টটা পাই বা আমার যদি কমেন্টটা দেখে, আমার যদি ওই ভিউয়ার্স আমাকে কমেন্ট করে, নেক্সট ভিডিওতে পড়ে শোনাবো। আর আমি যদি ওই কমেন্টটা পাই অবশ্যই বলবো। এই দেখো কমেন্টটা খুঁজে পেলাম, লিখেছিল রীতা বলে একজন কমেন্ট করেছিল, দিদি রোহানের ট্রিটমেন্ট কলকাতা করা ঠিক হবে না। আমি বারবার ওকে হায়দ্রাবাদ এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি এআই হাসপাতালে নিয়ে যাবার জন্য SMS করেছি। দেখেছো, আমাকে SMS করেনি, শুধু রোহানকেও SMS করেছি, কল করেছি, বাট আমি কোনো রিপ্লাই পাইনি। বুঝতে পেরেছ? এই রীতা বারবার আমাকে নক করেছিল যে তুমি একবার পৌঁছে দাও, আমি রোহানকে কল করছি, আমি রোহানকে মেসেজ করছি, কোনো রিপ্লাই পাইনি। আমার হাজব্যান্ডকে হায়দ্রাবাদে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি মানে এই এআই হাসপাতালে নিয়ে গিয়ে উনি একদম সুস্থ হয়ে গেছে। 6 ইয়ার হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। ওখানে অনেক ভালো ট্রিটমেন্ট এবং কম খরচে হয়ে যাবে। বুঝতে পেরেছ? পয়েন্ট টু বি নোটেড। এ কিন্তু আমাকে কমেন্ট করেছিল কম খরচে হয়ে যাবে, এবং এই জন্যই আমি বারবার এআই হাসপাতালের কথা ওকে বলেছিলাম, এআইজি হাসপাতালের কথা বলেছিলাম। এবং এই কিছু মানে এই ভিউয়ার্সও কিন্তু ওকে বলেছিল। এবং আমি কিন্তু সাই বাবাকেতেও যেতে বলেছিলাম, কারণ সাই বাবাতে কিন্তু একদম বিনা পয়সায় ট্রিটমেন্ট। প্লিজ দিদি আপনি এই হাসপাতালের কথা বলুন, ঠিক ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছ? এইভাবে আমি ওকে মেসেজটা দিয়েছিলাম। আর সত্যি কথাই আজকে রোহানকে দেখে অনেকটাই ভালো লাগলো। তো জানি না আমি কত খরচা হয়েছে, নিশ্চয়ই আপডেট দেবে, তবে এখন তোমাদের এইসব আপডেট দেওয়ার আমার মনে হয় না দরকার আছে। লিসান বাড়িতে আসুক, রোহান বাড়িতে আসুক, বাড়িতে আসার পরে অবশ্যই আপডেট দেবে। যেহেতু স্ক্যানার দিয়েছো, অবশ্যই সেই স্ক্যানারের আপডেট অবশ্যই তোমাদের দিতে হবে। কত টাকা উঠেছে, কত খরচা হয়েছে, অবশ্যই দিতে হবে। তো এইটুকু বলার জন্য এই ভিডিওটা করলাম। আর আমার কাছে একটা মেসেজ এসছে ওই রফিককে নিয়ে। এই দেখো খুঁজতে আর একটা কমেন্ট পেনা ওরই, দিদি এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজিরই নিউ ব্রাঞ্চ হলো এআইজি হাসপাতাল, যেটায় ও গেছে। আমি বলছি না যে এইভাবে কিন্তু ওকে লোকেট করা হয়েছে হসপিটাল। আচ্ছা, ওখানে লিভারের ট্রিটমেন্ট হয়, দিদি আপনি একটু বলুন। বুঝতে পেরেছো? এইভাবে রোহানকে বলা হয়েছে, এবং ও নিশ্চয়ই মানে গুগল সার্চ করেছে, দেখেছে এআইজির যে পুরো আপডেট, তো তারপরে গেছে। বুঝতেই পেরেছো? তো ভালো লাগলো খুব রোহান। আজকে আমাদের দরকার হচ্ছে আমাদের রোহান সুস্থ হয়ে ফিরুক, এটাই হচ্ছে আমাদের মরাল অফ দ্য স্টোরি। ঠিক আছে, তো চলো এইটুকুই থাকলো। একটা কমেন্ট এসছে, এই দেখো এই ধরনের কমেন্টগুলো আসে জন্যই আমার খুব ভালো একজন ভিউয়ার্স পাপিয়া ধর, গুড মর্নিং দেবশ্রী, রফিকের স্ক্যানার নিয়ে যিনি কমেন্ট করেছেন উনি ভুল কিছু করেননি, আমি ওকে কোনো কমেন্ট করিনি, তবে আমারও ঠিক একই কথা মনে হয়েছিল। রফিক যদি রোহানের হয়ে শুধু হেল্প করার কথা বলতো সেটা ভালো হতো, কিন্তু প্রথমেই স্ক্যানার দিয়েছে বলে শুনতে হয়েছে। না হলে রোহান যদি আগেই রফিকের কথা বলে দিত তাহলে কোনো ঝামেলা হতো না। তাই রফিককে এটা দুঃখ না পেয়ে বুঝতে হবে, একদমই তাই। রফিকও খুব ভালো ছেলে এবং বুঝতে পেরেছে, সবটা আমি ক্লিয়ার করে দিয়েছি, ও অনেকটা ক্লিয়ার করেছে। অতএব হট করে দেখেছে রোহানকে ভালোবাসে, রোহান এরকম অসুস্থ, মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর সত্যি কথাই আবারও বলতে হয়, দুনিয়াতে এত মিথ্যুক, এত প্রতারক হয়ে গেছে না, ওই জন্যই আমাদের ওই যে চুন খেয়ে গাল পুড়েছে দই দেখলে ভয় হয়, সেই অবস্থা হচ্ছে না। এতদিনে বোঝা গেছে যে রফিক সত্যি একটা ভালো ছেলে এবং রোহানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে।
ঠিক আছে? আর সোশ্যাল মিডিয়াতে যখন আছে, ভিউয়ার্সরা যখন আছে, এখানে আমার মনে হয় না কোনো জায়গা আছে অন্য কিছু করার। তো চলো, এইটুকুই থাকলো আজকে। সোনামা কান্নাকাটি করছে, খুব কাঁদছে, তাই না? খুব তাড়াতাড়ি রোহান ব্যাক, আর রোহান বাড়িতে আসলেই ওষুধগুলো কন্টিনিউ করলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। চলো, ভালো লাগলো, টাটা।